নমস্কার বন্ধুরা, ইজি একটা রান্না করব আজকে। দেশি মুরগির ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। আজকে রান্নাটা খুব সহজ বন্ধুরা, ঘরে ডিম ছিল তো এই ডিম দিয়ে আজকে ডিমের ঝোলটা রান্না করব আলু দিয়ে। আর খুব সহজেই কিভাবে ডিমের তরকারিটা রান্না করবে ভিডিওটা দেখো বন্ধুরা। তো প্রথমে আমি ডিমগুলি খোসা ছাড়িয়ে নিলাম। তো দেখো ছোট ছোট ডিম, দেশি মুরগির ডিম একটু ছোটো সাইজে থাকে। তো বন্ধুরা এবার ডিমগুলি যখন খোসা ছাড়ানো হয়ে যাবে, আমি ডালের সঙ্গে তরকারিটা রান্না করার জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম। দেখো এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে ডিমগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর সবাই তো ডিম রান্না করতে পারেন, আর এটা কোনো নতুন কোনো রেসিপি না। তো বন্ধুরা এবার হলুদ আর লবণ দিয়ে ডিমটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার কিন্তু তেল চড়িয়ে উঠিয়ে নেব। তো সবাই তো রান্না করতে পারো, আমি কিভাবে করছি বন্ধুরা সবাই দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে অনেক সময় রান্না করে দেখবেন, দারুণ লাগে। তো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এখানে আমি যে মশলা বাটাটা দিয়েছি সেটা হলো একটু আদা আর একটু রসুন বাটা। তো এবার মশলাটাকে ভেজে নিলাম। আর পেঁয়াজটা আমি পরে দিচ্ছি, কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে ফোড়নের মধ্যে প্রথমেই কিন্তু পেঁয়াজটা দিতে পারেন জিরে ফোড়নের সঙ্গে। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করে নিয়ে এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, বাটা মশলা দিয়ে রান্নাটা করব। তো দিয়ে দিলাম 1 চামচের মতো বাটা মশলা। আর দিয়ে দেবো এখানে ভাজা জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রেগুলার আমরা যে মশলাগুলি খাই সেগুলি বন্ধুরা দিয়ে দিলাম। এবার কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। তো মশলাটাকে ভালো করে এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিব, জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলে কষানোটা ভালো হবে। মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট সময় নিয়ে। চুলা আঁচটাকে এ পর্যায়ে লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখবেন মশলা থেকে সুন্দর তেলটা একদম ছেড়ে যাচ্ছে। তো মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন এখানে আমি আলুগুলি হাত দিয়ে একটু কষলিয়ে ভেঙে দিয়ে দেব। তো এইভাবে ডিমের ঝোলটা রান্না করে খেয়ে দেখুন, দারুণ হয়েছিল বন্ধুরা। এবার কিন্তু মশলার সঙ্গে আলুটাকেও ভেজে নেব। তো একটু সময় নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো এখানে লবণটাও দিয়ে দিলাম। আবার একটু নেড়েচেড়ে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো এই ডিমের ঝোলটা কিন্তু একটু গামাকুমাকু ঝোলটা হবে, ঘন ঘন হবে। রুটি দিয়ে খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী। তো এবার একটু জলটা পরিমাণ মতো দিলাম, দিয়ে এবার ভাজা ডিমটাও একই সঙ্গে দিয়ে দেব। দিয়ে এখানে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এখানে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর সবশেষে কিন্তু আপনারা এখানে গরম মশলা বাটা দিতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিতে আমি আর এখানে গরম মশলা বাটাটা দেব না, যেহেতু আমি এখানে ফোড়নে গরম মশলাটা দিয়েছি। না দিলেও চলবে, আবার দিলেও ভালো হবে। তো রেসিপিটা আমি এবার নামিয়ে পরিবেশন করে নেব। রান্নাটা হয়ে গেছে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার এই ছোট ছোট ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।